নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সুতনু। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি খাঁটি বাঙালি রেসিপি, আলু টমেটো পোস্ত। পোস্ত আমাদের বাঙালিদের ফেভারিট নয়, এটা এরকম বাঙালি খুব কমই আছেন। এবং এই গরমের দিনে টক ডালের সাথে অথবা কড়াই ডালের সাথে অথবা যে কোনো ডালের সাথে আলু পোস্ত হবে না, এটা কোন বাঙালি না চায়। তা চলো খুব সহজেই দেখে নিই এই পোস্ত রেসিপি আমরা কীভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি। লেটস স্টার্ট দ্য প্রসেস। আলু টমেটো পোস্ত তৈরির জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। 4-5 মিনিটের মতো টমেটো এটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটুখানি সেদ্ধ হয়ে আসে। টমেটোগুলো ভালো করে সর্ষের তেলের সাথে যে ফোড়ন দিয়েছি সব দিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, সেই টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এবার আমি 6-7 পিসের মতো পটেটো মানে আলু সেগুলোকে এইভাবে চপড করে নিয়েছি পোস্তর মতো করে, এবং সেটাকে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলু আর টমেটো বেশ কিছুক্ষণ একটুখানি রান্না করে নেবো যাতে একটুখানি বেশ একটু মাখা মাখাটা টেক্সচার চলে আসে। দেখা যাচ্ছে কিছুক্ষণ পর একটা মাখা মাখা টেক্সচার চলে এসছে এবং টমেটোগুলো বেশ একটু নরম হয়ে এসছে। এবারে আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবং আরও কিছুক্ষণ একটু ফুটতে দেবো। বেশ যখন টেক্সচারটা এবার এই যে এরকম দেখতে হবে এবং এর যে কনসিস্টেন্সিটা এরকম গাঢ় হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। এখানে 4 টেবিল স্পুন মতো পোস্ত ভিজিয়ে রেখে সেটাকে আমি এর মতো বেটে নিয়েছি একটু পাতলা করে। গরমকালে এরকম ডাল ভাতের সাথে পাতলা পাতলা করে পোস্ত খেতেও খুবই ভালো লাগে, এবং তার মধ্যে এই টমেটোর যদি এই এক্সট্রা অ্যাড থাকে। পোস্ত আমি ভালো মতোই রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি। পোস্ত দেওয়ার পরই আর বেশি কিছুক্ষণ করার থাকে না, প্রায় শেষের দিকে থাকে। এবার এটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমাদের রান্না প্রায় কমপ্লিট। যেহেতু বাঙালি সাবেকি দিনের রান্না, তাই ওপর থেকে নিয়ম একটু তেল ছড়িয়ে দেওয়া, সেজন্য একটুখানি মাস্টার্ড অয়েল, অবশ্যই সর্ষের তেল একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিলাম। ব্যাস এই তেলের এই টেম্পটিং ফ্লেভারটা থাকবে। ব্যাস এবার টার্ন অফ করে দেবো গ্যাস। এবার একটু ঢেকে দিয়ে তারপর সার্ভ করবো আমাদের আলু টমেটো পোস্ত। খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি, বাঙালি রেসিপি। গরম গরম ডাল ভাতের সাথে এই গরমের দিনে পরিবেশন করুন, সাথে রাখুন আলু সেদ্ধ অথবা কাঁচা পেঁয়াজ। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।